হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো শুক্রবার, সকাল থেকে কিন্তু আজকে ব্লগ একদমই করা হয়নি। এখন দেখো ছেলেকে ওর বাবাই নিয়ে আসলো, আমার যাওয়াও হয়নি। আজকে না সমস্ত কাজ করতে অনেকটাই দেরি হয়েছে। আর দুপুরের লাঞ্চে আজকে দেখো চিকেন বানিয়ে নিয়েছি। ব্যাস, আর কিছু না, চিকেন আর ভাত আর একটু স্যালাড কেটেছিলাম। আর এখন এবার ভাত টাত খেয়ে নিয়ে একটু খাওয়া হবে মিষ্টি মিষ্টি আম। আম তো এবার শেষই হতে চললো, শেষবারের মতন খেয়ে নিয়ে এবছরের। আর আজকে দুপুরবেলায় দেখো আসলো এই পার্সেলটা। এটা আমার বোন পাঠিয়েছে, ও এখন বাইরে থাকছে, সেজন্য ও ভেবেছে রাখিতে তো আসা সম্ভবই নয়, তাই এই যে দেখো অনলাইনই রাখি পাঠিয়ে দিয়েছে। আসলে ও জানি এবছর তো আসতে পারবে না, অন্য বছর আসবার চেষ্টা করে বলে রাখিটা অনলাইন পাঠায় না। আর এখনও বাইরে আছে তো তাইও এই ব্যবস্থাটা নিয়েছে। আসলে আমার বিয়ের পর থেকেই ওদের জিজু মানে অরিন্দমকে রাখিটা বাঁধে, তাই জন্য ওর নিজের জিজু আর দাদাদের সবারই একসাথে পাঠিয়ে দিয়েছে। আর এখন যাচ্ছি একটু মায়ের বাড়িতে, ওই যে মায়ের চুড়ি নিয়েছিলাম সেই নিয়ে নিয়েছি। বাইরে বেরিয়ে দেখছি ঝমঝম করে বৃষ্টি, রাস্তাঘাটের অবস্থা দেখেছো? যাই হোক, বলছিলাম না যে একটা কোথাও আমাদের যাওয়ারও আছে, সেটা আমাদের কালকেই যাওয়ার আছে, তাই জন্য একটু প্যাকিং স্যাকিংও আছে, যেটা কিনা হয়নি। তাও এখন বাইরে টুকটাক কাজও আছে, আর মায়ের সাথেও একটু দেখা করে নিলাম। আসলে সবাই মিলে যাচ্ছি তো একটুখানি প্ল্যানিংয়ের দরকার হয়। তো এখন দেখো মা গরম গরম সিঙ্গারা সাজিয়ে দিচ্ছে, দাদা অফিস থেকে আসার সময় আমাদের জন্য এগুলো নিয়ে এসেছিল। এখন মাকে এই জিনিসগুলো দেখিয়ে নিচ্ছি, মা তো খুব খুশি। মা তো মাই হয়, টুকটাক জিনিসেই এত খুশি হয়ে যায় যেন কি না কি আমি কিনে দিয়েছি। তবে আমার মনে হচ্ছিল যে চুড়িগুলো হবে কি না, দেখলাম না, একদম ঠিক সাইজ নিয়েছি। মাকে অনেকবার বললাম কালকে পরে যাবে, বললো না না সেই ফাংশনেই পরবো। আমি তো বললাম দেখো আমি কিন্তু কয়েকটা বেশ পরে নিয়েছি। মা বলছে দেখতে খুব ভালো লাগছে নাকি। আসলে মায়ের না পার্লারটা বেরোনোই হচ্ছে না, তাই জন্য আজকে আমি মায়ের আইব্রোটাও বানিয়ে দেবো, আর এগুলোও পৌঁছানো ছিল, আরও টুকিটাকি কাজ ছিল, সেগুলো করে নিয়ে এখন বাজারের কাজও বাকি আছে, সেটাও করব। আর এইদিকে বাগানো গোছানোর মধ্যে কিচ্ছুটি হয়নি, যে এ নিয়ে আমাকে হাবুডুবু খেতে হবে কাজবাজ নিয়ে। আর এইগুলো কি বলতো, এইগুলো হচ্ছে আমাদের দাস ফ্যামিলির গর্ব, মানে আমার দাদা ট্রফি। কাজে এতই বেশি মন লাগিয়ে, এত ভালো ওর কাজে নাম আছে, এই এতগুলো ট্রফি কিন্তু ও নিয়ে নিয়েছে এতদিনে। এখন আমি শুরু করে দিলাম মায়ের আইব্রোটা বানাতে। ওই প্রায় 15 মিনিটের মতো লেগে গেছে, খুব একটা আর এখন অভ্যাস নেই তো। জানো তো লকডাউনে না আমরা নিজেরাই এগুলো সব করতাম, ফেসিয়াল করা, আইব্রো করা, এমনকি আমি নিজে চুলে স্টেপ বাই স্টেপ কাটিংটাও নিজেই করতাম। আর মায়ের তো করে দিতামই। অ্যাকচুয়ালি কী বলতো, ছোটোবেলায় এইসব জিনিসগুলো মা আমার করে দিত, এখন মাই আমার বাচ্চা হয়ে গেছে, মাকে আমাকে সব কিছু করে দিতে হয়। আর এটাতে কিন্তু আমার খুব খুশি লাগে। যাই হোক, আইব্রো বানানোটা এতটা যে পেরেছি যে মায়ের পছন্দ হয়েছে, এটাই অনেক। এখন প্রায় 9:15 বেজে গেছে, এখন বেরিয়ে পড়লাম। এখন এবার গিয়ে নিয়ে বাজারে অনেকগুলো কাজ আছে জানো তো। এই যে প্রথম উদ্দেশ্যেই ঢুকলাম একটা পুজোর দোকানে। এটা হচ্ছে পুষ্পাঞ্জলি, স্টিল গেটে আছে। ধানবাদে যারা থাকো তারা নিশ্চয়ই করে জানবে, ভীষণ বড় একটা দোকান। তো এখন হয়তো নাড়ুগোপালের জামাগুলো দেখে ভাবছো যে আমরা এত বড় বড় সাইজের নাড়ুগোপালের জামা কেন নিচ্ছি। আমার নাড়ুগোপাল তো খুবই ছোট। তবে না, এটা আমার নাড়ুগোপালের না, যেখানে যাচ্ছি সেই মন্দিরে এক নাড়ুগোপাল আছে, বড্ড সুন্দর দেখতে। তাই ভাবলাম যাচ্ছি যখন, তার জন্য কিছু গিফট নিয়ে যাই। তো এই ড্রেস, মালা, বাঁশুরি, ময়ূরপঙ্খী, আর দেখো অরিন্দম একটা আমার নাড়ুগোপালের জন্য নিয়ে নিয়েছে। বলছে ছোট বাচ্চা, একজনের নেওয়া হচ্ছে, আরেকজনের কেন হবে না। এখন এবার গিফট কিনবার উদ্দেশ্যে ঢুকে গেছি গুডস অ্যান্ড ফুডসে। মানে ওখান থেকে একটু ঠাকুমার বাড়ি, একটু দিদার বাড়ি যাবো তো, তাই সবার জন্য একটু আধটু কিছু টুকটাক জিনিস নিতে এসেছি। আর
আর দেখো গুডস অ্যান্ড ফুডসে ফার্স্ট টাইম দেখলাম এরকম কোনো মূর্তি সেলের জন্য এনেছে, কি অপূর্ব দেখতে না। চলো এবার দেখিয়ে নিই ফাইনালি কি কি কিনলাম। হ্যাঁ, সব কিছু দেখাতে না পারলো, অ্যাকচুয়ালি এইটাতে মা দুর্গার পুজোতে যা সাজ সিঙ্গার লাগে সেই আছে, আর মহাদেবের জন্য আছে একটা চন্দনের কাঠ। আর এই হলো আমার ছোট্ট নাড়ুগোপালের জামা আর একটা ময়ূরপঙ্খী। এখন এটা বাড়িতে রেখে দিচ্ছি, কারণ কালকে সকালে পুজো করে বেরোবো, তখন বেটুকে বললাম এটাই পরিয়ে দিস। আর এই যে দুটো জামা, এই সাদা জামাটা হয়তো এমনিতে বুঝতে পারছো না, খুলে দেখাবো। আর এটা দেখো, আমার ভীষণ পছন্দ হয়েছে, কি সুন্দর দেখতে না। দাঁড়াও এটাকে একবার খুলে দেখাই, হাতে করে না বের করে দেখালে এটা অ্যাকচুয়ালি সাদা প্লাস্টিকেই আছে তো তাই বোঝা যাচ্ছে না, তবে এটা আমার যেন মনে হয় ভীষণ আরামদায়ক হবে। সেম এই জামাটাই আমার লাড্ডু গোপালের আছে, সেটাই দেখলাম বেশ বড় সাইজের আছে, আমার খুব পছন্দ হলো, কি সুন্দর না দেখতে। দাঁড়াও এটা রেখে দিয়ে এবার দেখাই আরও কি কি গিফট আছে নাড়ুগোপালের জন্য। তো নাড়ুগোপালের তো সব থেকে ফেভারিট জিনিস হচ্ছে সাজ আর তার বাঁশুরি, তাই কিন্তু একটা বাঁশুরি সুন্দর দেখে পেলাম, সেটাই নিলাম। দেখো বাঁশুরির সাইজটা দেখলে বুঝতে পারবে যে নাড়ুগোপালের জামাগুলো এত বড় কেন নিয়েছি। দাঁড়াও আগে দেখিয়ে দিই ওই নাড়ুগোপালের ময়ূরপঙ্খীটা, ভীষণ সুন্দর বলো। আর এরপরে দেখাচ্ছি তোমাদেরকে বাঁশুরিটা, দেখো কি সুন্দর দেখতে না, ভীষণই ভালো দেখতে। আর সাথে আছে একটা স্টোনের মালা, এটা মায়ের দিক থেকে, মা বলেছিল আমার তো আর বেরোনো হচ্ছে না, তুই কিনে নে ওই সাদা জামাটা আর এই যে স্টোনের মালাটা। ওই যে বললাম নাড়ুগোপালের তো সাজ পোশাক পছন্দ আর বাঁশুরি, তাই বাঁশুরি আর সাজুগুজুর জন্য এই যে মালাটা। চলো এবার এগুলো ভালো করে গুছিয়ে টুছিয়ে নিই। ও হ্যাঁ, এই যে দুটো রাখি কিনেছি দাদার জন্য আর আমার ভাইয়ের জন্য, কি সুন্দর না রুদ্রাক্ষের। রাখির দিনে এগুলো ভালো করে তোমাদেরকে দেখাবো। তো এটা এখন এবার ঢুকিয়ে নিই, না হয় আমি এখানেই ভুলে যাব। ওই যে বললাম না মা দুর্গার, দেখো একটা চুন্নি কিনেছি। আর দেখো গুডস অ্যান্ড ফুডস থেকে এটাও কিনেছি, অরিগানো। আমি না এটা রিলায়েন্সেও খুঁজছিলাম, তবে ওখানে প্লেন অরিগানোটা ছিল, ওটা না এতটা ভালো লাগে না, আগেও এনেছিলাম, তার সাথে একটু গার্লিক পাউডার থাকলে বেশি ভালো লাগে। তো এটাতে নাকি মিক্স হার্ব আছে, তো দেখা যাক। আমি কিন্তু এতটা দেখে নিয়েছি যে এটাতে অরিগানো আর গার্লিক দুটোই আছে, আছে আরও অনেক কিছুই, দেখা যাক। আর এখানে কিন্তু আমার সুন্দরীও আমাদের সাথে যাবে বলে তার জন্য একটা ব্যাগ প্যাক হয়েছে, অনেকগুলো চাদরের টুকরা টুকরা নিয়ে নিয়েছি, কারণ ওর তো বিছানা করতে লাগে। আর ছোট ছোট টুকরা করে এই কৌটোটাতে নিয়ে নিলাম বিস্কুট। আর এটাতে কি আছে জানো তো? না না, রাবড়ি মোটেই না, ও তো আর রাবড়ি খায় না, সর্ষে দানা খায়, তাই ওর সব প্যাকেট, বাটি, মানে জল খাওয়ার বাটি আর খাবার খাওয়ার থালা, জল খাওয়ার জন্য চামচ, সমস্ত কিছু এতে নিয়ে নিয়েছি, ইভেন ওর ওষুধপালাও নিয়ে নিয়েছি। চলো ওর তো ব্যাগ প্যাক হয়ে গেল। আর দিনের বেলায় চিকেনটা বানিয়েছিলাম সেটা আছে, আমি আর ছেলে খাবো। অরিন্দমের জন্য একটু আলু চচ্চড়ি চাপিয়েছি আর রুটি বানাচ্ছি। আর সেই যে বললাম না বোন পাঠিয়েছে রাখিগুলো, দেখো এখন অরিন্দম এগুলো খুললো। এইখানে এখন সমস্ত কিছু রেডি করে নিয়েছি, আর এই শাড়িটা পরে কালকে যাব। তো এইগুলো চলো এবার ব্যাগে ঢুকিয়ে নিয়ে যাক। একজনের জিনিস কিন্তু ব্যাগে অলরেডি ঢোকানো হয়ে গেছে, ব্যাস আমাদেরগুলো প্যাক করলেই হয়ে যাবে। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, বাই বাই, গুড নাইট।